সো স্টুডেন্টস, নতুন একটা ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না সেক্স ইনফ্লুয়েন্স ইনহেরিটেন্স। এর আগে আমরা কি না সেক্স লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে এক্স লিঙ্ক জিন এবং ওয়াই লিঙ্ক জিন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে শুধুমাত্র আমরা কি সেক্স ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এবং শেষের ক্লাসে আমরা কি সেক্স লিমিটেডটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই চলে আসি কি না প্রথম আমি জানিয়েছিলাম প্রথম ক্লাসে কি না সেক্স লিঙ্ক যে রয়েছে সেটা কি না আমার সেক্স ক্রোমোজোম X বা Y যে রয়েছে তার উপর কিন্তু আমার জিনগুলো উপস্থিত থাকবে এবং কি না সেক্স ইনফ্লুয়েন্স এবং সেক্স লিমিটেড যে ইনহেরিটেন্স রয়েছে এবং তাদের যে জিন রয়েছে সেই জিনগুলো টোটালি কি না অটোজোমের উপর কিন্তু আমার কি না উপস্থিত থাকবে। তো এইটা প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি, তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো তাহলে আমরা সেক্স ইনফ্লুয়েন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে আমি তিনটে জিনিস পয়েন্ট আউট করে দিয়েছি, জিন প্রেজেন্ট, ঠিক আছে, জিন এক্সপ্রেশন এবং ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি অফ এক্সপ্রেশন ইজ টোটালি ডিফারেন্ট ইন মেলস এন্ড ফিমেলস। ঠিক আছে, আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলাদা আলাদা করে কি করব একটু এক্সপ্লেইন করব, ঠিক আছে। জিন প্রেজেন্ট এইখানে সেক্স ইনফ্লুয়েন্স ইনহেরিটেন্সের ক্ষেত্রে জিন প্রেজেন্ট কি লেখা আছে এখানে মেল এবং ফিমেল দুটোতে আমার রাইট চিহ্ন দেওয়া আছে। তার মানে হচ্ছে কি না মেল এবং ফিমেল দুটোতেই কিন্তু আমার জিনটা প্রেজেন্ট থাকবে। মেল স্পেসিমেনের ক্ষেত্রেও কিন্তু আমার কি না আমার জিনটা প্রেজেন্ট থাকবে এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু আমার জিনটা প্রেজেন্ট থাকবে। চলে আসি 2 নম্বর জিন এক্সপ্রেশন। এই যে আমার জিনটা মেলের ক্ষেত্রেও এবং ফিমেলের ক্ষেত্রেও যে উপস্থিত রয়েছে এবং জিনটা এক্সপ্রেশন করবে দুটোতেই কিন্তু, তার মানে কি হচ্ছে দাঁড়ালো না জিনটা মেল এবং ফিমেল দুটোর ক্ষেত্রে উপস্থিত থেকে আবার এক্সপ্রেশনও করছে আর কি, ঠিক আছে, মেলও এক্সপ্রেশন করছে আবার ফিমেলও কিন্তু এক্সপ্রেশন করছে। 3 নম্বরটাতে যেটা একটু খুব ভাইটাল পয়েন্ট, এই পয়েন্টটা এইখানে কিন্তু পার্থক্যের বিষয় রয়েছে এই দুটো পয়েন্ট থেকে। এখানে দেখো লেখা আছে ডিগ্রি অর ফ্রিকোয়েন্সি অফ এক্সপ্রেশন ইজ টোটালি ডিফারেন্ট ইন মেল এন্ড ফিমেলস। এই কথাটা মানে হচ্ছে এটাই, এখানে আমরা প্রথমেই দেখে নিলাম কি মেল এবং ফিমেলের মধ্যে জিন দুটোতেই কিন্তু প্রেজেন্ট রয়েছে এবং এক্সপ্রেশনও কিন্তু আমার মেল এবং ফিমেল দুটোতেই করছে। যেটা পার্থক্যের বিষয় হলো কি না দুটোতে এক্সপ্রেশন যে করছে বা এই যে কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ট্রেট সেটা যে প্রকাশ হচ্ছে এবং প্রকাশ করার যে পরিমাণটা সেটাতে কি হবে না 3 নম্বর পয়েন্টটাতে বলছে সেটাতে সমানভাবে কিন্তু প্রকাশ হবে না। কোন একটা ট্রেট মেলের ক্ষেত্রে বেশি প্রকাশ হবে সেটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে কম প্রকাশ হবে, ঠিক আছে। আবার উল্টোটাও হতে পারে, ফিমেলের ক্ষেত্রে বেশি প্রকাশ হতে পারে আবার মেলের ক্ষেত্রে সেটা কিন্তু কম প্রকাশ হতে পারে। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি না এদের যে কোন একটা নির্দিষ্ট ট্রেট যে মানে বহিঃপ্রকাশ হচ্ছে বা প্রকাশ হচ্ছে আমাদের মেল এবং ফিমেলের মধ্যে সেটা কিন্তু একদমই কতটা পরিমাণে বহিঃপ্রকাশ হচ্ছে সেইটা কিন্তু আমরা এখানে আলাদাভাবে কিন্তু আমরা দেখছি। এইখানে আমার জিনটা দুটোতেই প্রেজেন্ট রয়েছে মেল এবং ফিমেলে এবং এক্সপ্রেশনও কিন্তু দুটোতেই করছে, কিন্তু এক্সপ্রেশনের যে লেভেলটা বা ডিগ্রিটা বা ফ্রিকোয়েন্সিটা সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট। কোন মানে ক্যারেক্টার আমরা দেখছি বা কোন ট্রেট দেখছি মানে মেলের ক্ষেত্রে বেশি ফুটে উঠছে কিন্তু ফিমেলের ক্ষেত্রে একদম হালকা ফুটে উঠছে, আবার উল্টোটা হতে পারে ফিমেলের ক্ষেত্রে বেশি ফুটে উঠছে এবং মেলের ক্ষেত্রে কম ফুটে উঠছে। এই ছিল কি না আমার এই তিনটে পয়েন্টের এক্সপ্লেনেশন, ঠিক আছে। আমরা এবার উদাহরণগুলো আমরা দেখে নেব যে সেক্স ইনফ্লুয়েন্সের কি কি উদাহরণ রয়েছে এবং সেগুলোকে আমরা কি ব্যাখ্যা করব। So students, now I am going to discuss about 2 examples of sex influence inheritance. There are 2 examples of sex influence inheritance. One is male pattern baldness and another one is rheumatoid arthritis. Okay, তো এখানে আমরা দুটো एग्जांपल নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে মেল প্যাটার্ন ব্যাডনেস এবং সেকেন্ড ওয়ান হচ্ছে কি না রিউমেটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। আমরা একে একে দুটো আলোচনা করব। প্রথমে চলে আসি আমি কি মেল প্যাটার্ন ব্যাডনেস, ঠিক আছে। তো প্রথমেই বলি যে এটা মেল এবং ফিমেলের মধ্যে কিন্তু দুটোতেই দেখা যায় এবং কি না ফিমেলের থেকে কিন্তু আমার মেলে কিন্তু বেশি দেখা যায়, এই জন্য সেটা মোর ফ্রিকোয়েন্সি এবং ফিমেলের মধ্যে যেহেতু কম দেখা যায় সেটা সেই জন্য কি না লেস ফ্রিকোয়েন্সি। যেহেতু মেলদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় সেই জন্য নোমেনক্লেচারটা এমনি হয়েছে কি না মেল প্যাটার্ন ব্যাডনেস, ঠিক আছে। এইবার আমরা চলে আসব এখানে যে বড় একটা এলিল রয়েছে বড় হাতের বি যেটা ব্যাডনেসের জন্য মানে দায়ী এলিল এবং ছোট হাতের যে বি রয়েছে সেটা হচ্ছে কি নন ব্যাডনেসের জন্য দায়ী এলিল, ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের জেনোটাইপ গুলো নিয়েছি এবং একদিকে রয়েছে আমার মেল এবং ফিমেল, ঠিক আছে। তো এখানে জেনোটাইপ গুলো একে একে আমরা দেখে নেব এবং প্রথমেই বলি
যে যে কোনো কন্ডিশনে কিন্তু আমার যদি হোমোজাইগাস কন্ডিশন থাকে তাহলে হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু আমার কি না যদি ডমিনেন্ট এলিল থাকে তাহলে ডমিনেন্ট এলিল হলে নিজের যা ট্রেট সেই ট্রেটটাকে কিন্তু এক্সপ্রেস করবে এবং যদি রিসেসিভ এলিল থাকে সেই রিসেসিভ এলিল নিজের যে ট্রেট রয়েছে সেই ট্রেটটাকে কিন্তু এক্সপ্রেস করবে। তাহলে প্রথম দুটো কন্ডিশনে দেখো, প্রথম কন্ডিশনে কি হবে না বড় হাতের বি রয়েছে, সেইখানে কিন্তু যেহেতু বিটা আমার কি না ব্যাডনেসের জন্য দায়ী এলিল বা ডমিনেন্ট এলিল, সেই কারণে দেখো মেলের ক্ষেত্রে কিন্তু ব্যাডনেস হবে এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু এখানে কি না ব্যাডনেস হবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রে কেন ব্যাডনেস হচ্ছে এখানে, কেন কি এখানে বিটা কি রয়েছে আমার না ব্যাডনেসের জন্য দায়ী এলিল এবং এখানে কিন্তু হোমোজাইগাস কন্ডিশন রয়েছে। ঠিক আছে, সেকেন্ড কেসটাতে চলে আসবো আমি কি হোমোজাইগাস কন্ডিশন এটাও রয়েছে, তাহলে এখানে কি যেহেতু বিটা এখানে কি না নন ব্যাডনেসের জন্য দায়ী, সেই কারণে কোনটাতে কিন্তু আমার কি মেলের ক্ষেত্রেও কিন্তু আমার ব্যাডনেস দেখা যাবে না এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু ব্যাডনেস দেখা যাবে না, সেই কারণে সেখানে দুটো কি হয়েছে নন ব্যাডনেস। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এই হেটেরোজাইগাস কন্ডিশনে, এখানে তোমরা বোঝার একটু চেষ্টা করো। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে বড় বি এবং ছোট বি। ঠিক আছে, তো আমরা সকলেই কি জানি না কোন কন্ডিশনে যদি হেটেরোজাইগাস কন্ডিশন চলে আসে তাহলে যে ডমিনেন্ট এলিলটা থাকে সেই ডমিনেন্ট এলিলটা কিন্তু আমার এখানে কি ডমিনেন্ট যে এলিলের যে ট্রেটটা সেই ট্রেটটা কিন্তু প্রকাশ পাবে এবং মেলের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে এখানে, যেহেতু আমার বড় হাতের বিটা কি ছিল না বেলনেসের জন্য দায়ী এলিল ছিল, সেই কারণে কি হয়েছে ডমিনেন্ট এলিল কারণে এটি মেলের ক্ষেত্রে কিন্তু বেলনেস হয়েছে। ঠিক আছে, এইবারে চলে আসে ফিমেলের ক্ষেত্রে কিন্তু এটা কি দেখা যাচ্ছে না নন বেলনেস কিন্তু দেখা যাচ্ছে। এইখানে কি হয়েছে দেখো, এইখানে ব্যাপারটা হচ্ছে কি না এই ফিমেলের ক্ষেত্রে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যেটা আমার বড় হাতের বিটা ডমিনেন্ট এলিল হিসেবে এখানে কাজ করেছিল, সেখানে বড় হাতের বিটা কিন্তু এখানে কি না রিসেসিভ এলিল হিসেবে কাজ করেছে এবং এখানে মেলের ক্ষেত্রে যেটা ছোট হাতের বিটা আমার ডমিনেন্ট এই রিসেসিভ হিসেবে কাজ করেছিল সেইটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে কি হয়েছে না ছোট হাতের বিটা কিন্তু এখানে ডমিনেন্ট হিসেবে কিন্তু কাজ করেছে এবং তার ক্যারেক্টারটা এখানে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, এইবারে এটা দেখব আমরা কেন হলো এরকম না, এখানে উপরের লাইনে তোমরা দেখো একটা লাইন লেখা আছে a specific allele dominant in a gender and recessive in other gender। মানে এখানে কি বলা হচ্ছে বাংলায় যে কোন একটা স্পেসিফিক এলিল যদি কোন একটা জেন্ডারে যদি সে আমার ডমিনেন্ট হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি অপোজিট জেন্ডারে সে কিন্তু রিসেসিভ হতে বাধ্য হবে। তাহলে এইখানে দেখো এখানে কি রয়েছে, এইখানে যে আমার বিটা রয়েছে বা ডমিনেন্ট এলিলটা এখানে কিন্তু আমার কি না সে এখানে কিন্তু ডমিনেন্ট ছিল, ব্যাডনেস জন্য দায়ী জন্য ডমিনেন্ট ছিল মেলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে অপোজিট জেন্ডার বা আদার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার কি কিন্তু সে কিন্তু কি হয়ে যাবে না আমার রিসেসিভ হয়ে যাবে। তাহলে এইখানে বড় হাতের বিটা দায়ী জিনটা বা ডমিনেন্ট এলিলটা এখানে যেহেতু আমার ডমিনেন্ট ছিল মেলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তাহলে অপোজিট যে জেন্ডারটা রয়েছে ফিমেলের ক্ষেত্রে সে কিন্তু কি হবে বড় হাতের বিটা কিন্তু সে রিসেসিভ হয়ে যাবে এবং সেখানে যে বড় হাতের যে এই ছোট হাতের যে বিটা রয়েছে ছোট হাতের বিটা কিন্তু সেখানে কি না ডমিনেন্ট হিসেবে কিন্তু কাজ করবে, সেই কারণে কিন্তু এখানে কি নন ব্যালেন্স দেখা দিয়েছে। এইবার আমরা দেখব যে ইন কেস অফ মেল এবং ফিমেলের মধ্যে কার ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে। তাহলে তোমরা দেখে নাও এখানে মেলের ক্ষেত্রে কিন্তু দুটো ব্যালেন্স কিন্তু দেখা দিয়েছে যাদের জিনোটাইপিক কন্ডিশনটা এরকম বড় বি এবং ছোট বি মানে হেটেরোজাইগাস কন্ডিশন। ঠিক আছে, মানে মেলের ক্ষেত্রে কিন্তু দুটো ব্যালেন্স এখানে দেখা দিয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি বড় বি ব্যালেন্স দেখা দিয়েছে এবং এখানে কি একটাই কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে দেখা দিয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফিমেলের তুলনায় মেলে কিন্তু আমার বেশি ব্যালেন্স দেখা দিয়েছে, সেই কারণে আমরা এখানে বলেছি কি না মেলের ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে বেশি এটা। ঠিক আছে, এইবার আমি চলে আসব যে এইরকম ফ্রিকোয়েন্সিটা কেন এরকম হচ্ছে, কোনটাতে বেশি এবং কোনটাতে কেন কম হচ্ছে। এখানে মেলের ক্ষেত্রে আমরা বেশি দেখলাম এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা কম দেখলাম। এবার আমরা কারণটা দেখে নেব। এই লাইনে তোমরা দেখো expression depends on internal environment regulated by sex hormone। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে এই যে জিনের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা কি না সেক্স হরমোন দ্বারা রেগুলেট হচ্ছে এবং সেক্স হরমোন বলতে কিন্তু এই মেল প্যাটার্ন ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন কিন্তু এটা রেগুলেট করে এবং আমরা কি জানি না ফিমেলদের তুলনায় আমাদের মেলের ক্ষেত্রে কিন্তু বেশি টেস্টোস্টেরন কিন্তু আমাদের গঠিত হয় এবং তোমরা কিন্তু এটা কখনো ভুল করো না যে কি না
ফিমেলের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় না, এই ধারণাটা ভুল। ফিমেলের ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন কিন্তু ক্ষরিত হয়, কিন্তু কি না মেলের তুলনায় অনেক কম। সেই কারণে এখানে দেখো মেল এবং ফিমেল করে দিয়েছি, এবং এখানে দেখা যাচ্ছে কি মেলে কিন্তু হাই অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন সিক্রেশন হচ্ছে এবং ফিমেলের ক্ষেত্রে লো অ্যামাউন্ট অফ মানে টেস্টোস্টেরন ক্ষরিত হচ্ছে, ঠিক আছে। সো স্টুডেন্টস, আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল, ঠিক আছে, সেই সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই এই ডিজিজ সম্বন্ধে আমি কিছু বলি তোমাদের। তো এই ডিজিজটা হচ্ছে এমন একটা ডিসঅর্ডার যেখানে কি না আমাদের ফিমেলে কিন্তু মোর কমন দেখা যায় এবং মেলে কিন্তু লেস কমন দেখা যায়, ঠিক আছে। মানে এখানে কি মানে মেলের তুলনায় ফিমেলদের কিন্তু এখানে বেশি দেখা যায়, ঠিক আছে। তো এই ডিজিজটা হচ্ছে এমন একটা ডিসঅর্ডার যেখানে হাত এবং পায়ের যে আমাদের জয়েন্টগুলো রয়েছে, হাড়ের যে জয়েন্টগুলো রয়েছে, সেইখানে কি থাকে না আমাদের পেন হতে শুরু করে এবং সেখানে কখনো কখনো খুলেও যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। এখন আমরা এই রিউমেটয়েড আর্থ্রাইটিস যে ডিসঅর্ডারটা সেটা কেন হচ্ছে সেটা এখন আমরা আলোচনা করব। তো এর আগে যে আমাদের एग्जांपलটা ছিল মেল প্যাটার্ন বেডনেস, তো সেখানে আমরা দেখেছিলাম কি না টেস্টোস্টেরন সিক্রেশন লেভেলের উপর কিন্তু আমার জিন এক্সপ্রেশন বা ট্রেট এক্সপ্রেশন কিন্তু হচ্ছিল। এখানেও কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে কি না এখানে হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন হরমোনের যে সিক্রেশন লেভেল, সেই সিক্রেশন লেভেলের উপর কিন্তু আমার জিন মানে ফ্রিকোয়েন্সি বা এখানে ট্রেট ফ্রিকোয়েন্সিটা এখানে ফুটে উঠবে, ঠিক আছে। সেটাই সেই জিনিসটা এখানে লেখা আছে, দেখো এক্সপ্রেশন ডিপেন্ডস অন সিক্রেশন অ্যামাউন্ট লেভেল অফ ইস্ট্রোজেন হরমোন। তো আমরা সকলেই জানি কি মেল এবং ফিমেলের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আমার ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়, কিন্তু ফিমেলে কিন্তু আমাদের মেলদের তুলনায় কিন্তু অনেক বেশি কিন্তু আমার ইস্ট্রোজেন হরমোনটা ক্ষরিত হয়, এবং ইস্ট্রোজেন হরমোন যেহেতু এটাকে রেগুলেট করে আমার এই জিনটাকে, সেই জন্য কিন্তু আমার কি যেহেতু আমার ফিমেল বডিতে কিন্তু ইস্ট্রোজেন হরমোনটা বেশি হচ্ছে বা হাই অ্যামাউন্ট হচ্ছে, সেই কারণে কিন্তু আমার এইখানে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস যে ডিজিজটা আছে, সেই ডিজিজটা বা যে ডিসঅর্ডারটা রয়েছে, সেই ডিসঅর্ডারটা কিন্তু ফিমেলদের বডিতে কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং আমাদের ইন কেস অফ মেলের ক্ষেত্রে কিন্তু লো অ্যামাউন্ট অফ আমার কি আমার ইস্ট্রোজেন হরমোনটা সিক্রেশন হচ্ছে, সেইখানে কিন্তু জিন ফ্রিকোয়েন্সি বা আমার রেলিক ফ্রিকোয়েন্সিটা সেখানে কিন্তু লেস মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে, ঠিক আছে। তো আমরা আগেরটাতে দেখেছিলাম কি মেল প্যাটার্ন বেডনেসটা কিসের জন্য হচ্ছিল, টোটালি সেক্স হরমোন, এবং সেই সেক্স হরমোনের নাম ছিল টেস্টোস্টেরন হরমোন, এবং রিউমেটয়েড যে আর্থ্রাইটিস যে আছে সেটা কিন্তু টোটালি আমার ইস্ট্রোজেন হরমোনের জন্য কিন্তু হচ্ছিল, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের সেক্স ইনফ্লুয়েন্স ইনহেরিটেন্স। আমি তোমাদের একটু বাদেই আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই দুটো ডিসঅর্ডারের আমি ছবি তোমাদের দেখাচ্ছি, মেল প্যাটার্ন বেডনেস এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে।